হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি আজকে রান্না করব লাউ শাক। আমি এত ভালো রান্না পারি না, তারপর চেষ্টা করব, চেষ্টা করছি কীভাবে রান্না করতে হয়। প্রথমে হাঁড়িটা বসিয়ে নিলাম। হাঁড়িটা গরম হওয়ার পর অল্প পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে রসুন কুচি। পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিলেই হবে, যার যতটুকু লাগে, যে পরিমাণে দেয় সেই পরিমাণ দিবেন। আমি আসলে কাউকে রান্না শেখাচ্ছি না, আমি নিজেই পারি না রান্না, তারপর চেষ্টা করছি রান্না করতে, সাথে একটু ভিডিও করে নিলাম। পেঁয়াজ রসুন ভালো মতো নেড়ে চেড়ে যখন বাদামি রং ধারণ করবে বা হয়ে আসছে মনে হবে, তখন আসলে মশলাটা দিয়ে দেওয়াই ভালো মনে হয়। তো আমি সেটাই করব। এই তো পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে বাদামি রং ধারণ করছে। করার সাথে সাথে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিব। যেহেতু পুড়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। বাহ, দেখতে কত সুন্দর কালার হয়েছে। তারপর ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চিংড়ি মাছটা ঢেকে দেওয়ার পরে যখন দেখলাম যে উপরে তেলটা ভেসে আসছে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ ওয়েট করে, ওয়াও, অনেক সুন্দর কালার এসেছে। এখনই মনে হচ্ছে খাওয়া যাবে, খাওয়ার মতো হয়েছে। দেখতে অনেক সুন্দর একটা কালার হয়েছে। সাথে মাত্র 2টা লইটা শুটকি কেটে দিয়েছি। জানি না এটা খাওয়া যায় কিনা, আমার নতুন রান্নার এক্সপিরিয়েন্স। সাথে 2টা আলু, একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম সাথে। তারপর নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিলাম। এরকম করে কেউ খায় কিনা আমি জানি না, আমি নতুন, আগে খেয়েছি কিনাও জানি না, সেটা মনে হয় না খেয়েছি। আমার মনে হলো যে এরকম রান্না করা যায় কিনা দেখি। তো একসাথে পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, ঢেকেও দিয়েছিলাম। ঢাকার পর যখন সিদ্ধ হয়ে আসলো আলুটা, তখন লাউ শাকগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে লাউ শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মিক্সড করার জন্য নেড়ে চেড়ে নিলাম। মিক্সড করলাম ভালোভাবে, যাতে সেদ্ধ হয়। উপর নিচ করে ভালোভাবে মিক্সড করে নিলাম। ওয়াও, অনেক সুন্দর কালার এসছে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে ভালো করে লাউ শাকটা সেদ্ধ হয়। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর 10-15 মিনিট সেদ্ধ হওয়ার পরে আবার যখন ঢাকনা খুললাম, দেখলাম না, আর একটু সেদ্ধ হওয়ার দরকার। ফাইনালি মনে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে। জানি না এরকম করে কেউ রান্না করে খায় কিনা। একটু লবণ টেস্ট করে নিলাম, লবণের পরিমাণ কম ছিল, তাই 2বার লবণ দিয়ে দিলাম। এই ছিল